ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর কিছুক্ষণ আগে সে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা রিকোয়েস্ট করলেন, মানে 3টা কথা দিয়ে গেলেন। তার ভিতরে একটা কথা ছিল যে আমি মারা গেলে আমার দাফন তুমি রাত্রে করবা, দিনে করবা না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে কেন, তুমি দোজাহানের বাদশা নবীর মেয়ে, তুমি মারা গেলে আমি সবাইকে বলে তোমার দাফনের ব্যবস্থা করব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে না, এটা করবা না, এটা করলে আমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে, আমার পর্দা ভাঙে যাবে। কারণ তুমি যদি দিনের বেলা আমাকে দাফনের ব্যবস্থা করো তাহলে মানুষজন কাপড়ের উপর থেকে বুঝতে পারবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল। তাই আমি চাই না যে এটা মানুষ দেখুক এবং আমার পর্দা ভঙ্গ হয়ে যাক। তুমি আমাকে রাত্রে দাফনের ব্যবস্থা করবা। একটু ভাইবে দেখেন, দোজাহানের বাদশা আমাদের নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে, তার পর্দা ভেঙে যাবে দেখে তাকে রাত্রে দাফনের ব্যবস্থা করতে বলছে এবং তাকে রাত্রেই দাফন দিছে। আপনি কার মেয়ে? আপনি কেমন পর্দা করেন? আমার মা বোন দেখেন পর্দা করে, মনের পর্দায় বড় পর্দা। আমার মনটা ঠিক আছে না? মন ঠিক রাখলে কাজ হবে না, ঠিক আছে? মনের সাথে সবকিছু ঠিক রাখা লাগবে। আপনি যতটুকু সম্ভব পারেন পর্দা ধরে রাখেন। এই যে বোরকা ছাড়া, ওন্না ছাড়া ভিডিও করেন, নাচেন, হ্যান করেন, ত্যান করেন, আর কেউ কিছু বললে বলেন যে বেশি বোঝেন, আপনাদের নজর খারাপ। আমাদের মনটা ঠিক আছে, ঠিক আছে? উপরে যান, মন কতটা ঠিক আছে বুঝাবে আনে।